উসমান রে, এই জুমার দিন কোন সাহাবী কাঁদে? আবু বকর, উসমান, আলী ডাক দিয়ে নবী গো নবী, মসজিদে তো কোন সাহাবী কাঁদে না। এই যে আপনি যেই শুকনা খেজুরের ডালের মধ্যে এলান দিয়া খুতবা দিতেন গো নবী, এই শুকনা ডাল কেন জানি বিরহের কান্না কাঁদে। জুমার দিন নবী আমার মিম্বার পাইয়া যখন মিম্বারের মধ্যে খুতবা দিতে শুরু করেছে, একটা খেজুরের শুকনা ঢাল, যেই খেজুরের ডালটা আমার নবীজি হেলান দিয়া, আমার নবীজি ওই শুকনা খেজুরের ডালের মধ্যে হেলান দিয়া নবী খুতবা দিত। নবীজি আমার মিম্বার পি ওই শুকনা ডাল উস্তনে হান্না নাকি মসজিদের এক পাশে রেখে দিয়েছে। জুমার দিন সাহাবায়ে কেরাম সবাই গুনগুন গুনগুন করে কান্নার শব্দ শুনতে পাইছে। চিৎকার করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, কে রে কান্দে? আবু বকর, উসমান রে, এই জুমার দিন কোন সাহাবী কাঁদে? আবু বকর, উসমান, আলী ডাক দিয়ে নবী গো নবী, মসজিদে তো কোন সাহাবী কাঁদে না। এই যে আপনি যেই শুকনা খেজুরের ডালের মধ্যে এলান দিয়া খুতবা দিতেন গো নবী, এই শুকনা ডাল কেন জানি বিরহের কান্না কাঁদে। কাঁদেন, এই চোখের পানি কার জন্য জমা রাখবেন? এই কারণে তরিকতের মাহফিলে যাবেন, কারণ তরিকত যারা গ্রহণ করে, মুর্শিদের কদমে যারা যায়, তার মনটা সব সময় নরম থাকে। কথা কোন ঠিক না বেটি? আর একটু জোরে কোন ঠিক না বেটি? ও তোর বাপের এত জ্বালা রে, মুর্শিদ বাপ দিয়া কাঁদাইলি তুই আমারে। ওরে দাম জাহারিলে চিটারে উড়ে, সেই চিটা বাতাসে ঘোরে রে মুর্শিদ, সেই মতামায় করলি রে, বাপ দিয়া কাঁদাইলি তুইয়া আমারে। জোর সোরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা মারহাবা। নবী আমার এই শুকনো খেজুরের ডালকে নবীর সামনে আনার পর নবী জিজ্ঞাসা করলো, খেজুরের ডাল রে তুমি কেন কাঁদো? আল্লাহু আকবার কোন।